যে কোনো দানই মহৎ দান, কিন্তু রক্তদান হল জীবনদান। আমরা সকলেই এই এক বিন্দু রক্ততে কোনো ভেদাভেদ দেখতে পাই না, কোনো জাতি ধর্ম দেখতে পাই না। তখন থাকে শুধু একে ওপরের রক্ত দিয়ে প্রাণ বাঁচানোর চাহিদা। আর সারা বছর প্রতিদিন প্রতিনিহিত প্রতি মানুষের রক্তের প্রয়োজন হয়। তবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে সারা বছর রক্তের চাহিদা মেটাতে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। আর ঠিকই একইভাবে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বুকে রক্তদান শিবির একটা রক্তদান উৎসবে পরিণত হয়ে মানুষ স্বেচ্ছায় আনন্দে রক্তদান করেন। আর আজ রক্তদান উৎসবের মধ্যে দিয়ে ডক্টর বিধান চন্দ্র রায়ের জন্মজয়ন্তী উদযাপন করলেন মেয়র পরিষদ সদস্য তথা বিধাননগর পৌরসভার ৪০ নং ওয়ার্ডে এর সদস্যা মেয়র পরিষদ, বিধাননগর পৌর নিগম এর সভাপতি, বিধাননগর টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি তুলসী সিনহা রায় এর ব্যবস্থাপনায়। আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী তথা বিধাননগর বিধানসভার বিধায়ক সজিত বোস, রাজ্যের মন্ত্রী তথা বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়, বিধাননগর পৌর নিগমের মেয়র কৃষ্ণা চক্রবর্তী, এন্টালি বিধানসভার বিধায়ক স্বর্ণকমল সাহা, উপস্থিত ছিলেন ঝুঙ্কু মণ্ডল, নন্দিনী ব্যানার্জি, সুপর্ণা ঘোষপাল, জয়দেব নস্কর, রত্না ভৌমিক, আশুতোষ নন্দী, কল্যাণ লোধ, ইন্দ্রানীল কুমার, বড়ো চেয়ারম্যান পিয়ালি সরকার, শাহনওয়াজ আলী মণ্ডল, সুচয়িতা দাস। উক্ত অনুষ্ঠানে ২০০-র বেশি জন সাধারণ রক্তদান করেন। দেখুন এই প্রতিবেদনটি। মানে ছোট বোনের পক্ষ থেকে এখানে কিন্তু পৌর প্রতিনিধির সম্পর্কের থেকে দাদা বোনের সম্পর্কটা অনেক বেশি। আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন। আজকে স্বাস্থ্য শিবির, একদিকে রক্তদান, অন্যদিকে স্বাস্থ্য শিবির, সমস্ত কিছুই কিন্তু মণিপাল হাসপাতাল এবং ঝুঙ্কু মণ্ডলকে সম্মাননা শুভেচ্ছা জ্ঞাপন করছেন মাননীয়া তুলসী সিনহা রায়। ধন্যবাদ। ব্যানার্জি, ধন্যবাদ। তিনি উপস্থিত হয়েছেন, তাকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। শ্রদ্ধেয়া তুলসী সিনহা রায় আজকের অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক, তিনি সম্মাননা জ্ঞাপন করছেন। সামনে শোনা দাদা, সামনে সামনে শোনা। যারা দেবেন একটু বাইরে দাঁড়ান, আমরা এসিটা চালু করে দিচ্ছি। হ্যাঁ, না ঠিক আছে। মঞ্চে উপস্থিত রয়েছেন আপনাদের একজন পুরনো সাংবাদিক মঞ্চে উপস্থিত বাকি সদস্য এবং
চার আহ্বানে এখানে আসা আমাদের অত্যন্ত ছোট বোন অত্যন্ত প্রিয় তুলসী সিনহা রায় বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের একজন মেমাইসি এবং অত্যন্ত দক্ষ মেমাইসি বলেই আমি জানি, কারণ কোনো কাজ ফেলে রাখে না। যে কোনো কাজ আমাকে বলে আমাকে কিছুটা সময় দাও, আমার অন্তত যত অসুবিধার সময় পড়েছি তুলসীকে বলা মাত্র তুলসী কিন্তু আমার পাশে দাঁড়িয়েছে। আজকের এই অনুষ্ঠানে প্রত্যেক বছরের মতো আজকে আমরা আবার উপস্থিত হয়েছি আরও একটা ব্লাড ডোনেশন ক্যাম্পে এবং যারা বিগত যারা বলে গেলেন একটু আগে আমার পূর্ববর্তী বক্তারা, সুতরাং আর এই নিয়ে বলার কোনো অপেক্ষা থাকে না। ব্লাড ব্লকের কি জরুরি কিভাবে রক্ত প্রদান হচ্ছে এবং কেন রক্তদান উৎসব অনুষ্ঠিত হয়, আমরা কেন করি, এগুলো আর বলার কোনো অপেক্ষা রাখে না। তারা যেভাবে বুঝিয়ে বললে শুধু একটাই আমি বলতে চাই যে এই যে আজকে এত মানুষের সমাগম, আমি তো এসেছি ভাঙাহাটে যেখানে অনেকেই চলে গেছেন হয়তো, এই যে এত মানুষের সমাগম হয় এই সমস্ত অনুষ্ঠানে আমন্ত্রিত হই এবং আসতে পেরে নিজেকে খুব ধন্য মনে হয়, কারণ পুরো মানুষদের সঙ্গে দেখা যেটা সারা বছরে দেখা সবাই যে যার কাজে ব্যস্ত, ভোটার লিস্ট সংশোধনটা নিয়ে নিন। মানুষগুলো যখন এই মঞ্চে আসেন যেমন ভালো লাগে, তেমন একটু ভালো কথা বিনিময় হয়, এটাও আমাদের জন্য ভীষণ দরকার, যেটা এখন আমাদের সত্যি মানুষের বাড়িতে মানুষের যাওয়া চলে গেছে, কাজের এত ব্যস্ততা, এখন বিয়ে বাড়ির কার্ডও আমরা ফোনে পাঠাই। তো এই অবস্থায় এই যে এসে দাঁড়াতে পারি এবং এই যে এত মানুষের সঙ্গে একটা বিনিময় হয়, শুভেচ্ছা বিনিময় হয়, এটা সত্যি খুব ভালো লাগে। তাই এখানে প্রত্যেকটা অনুষ্ঠানে যে যখন যেভাবে ডাকে আশা করি সে সমস্ত জায়গায় যেতে পেরে খুব ভালো লাগে। যাওয়ার চেষ্টা করি, মাঝে মধ্যে যাই। আমরা প্রত্যেকেই আমাদের ওয়ার্ডগুলোতে এরকম অনুষ্ঠান করে থাকি। ব্লাড ডোনেশন বছরে একবার সিপিএমের আমলে আমরা 18 জায়গায় ছিলাম। এই একটা দিনে অনেক সময় তাদের দরকারি তারা বন্যে হয়ে আমরা এই জায়গায় চলে এসেছি। তো আমাদের এই কার্ডটা তখন তাদের কিন্তু সেই জন্যই আমাদের এই ধরনের অনুষ্ঠানগুলো করা, কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছে, আমাদের সব প্রতিনিয়ত নির্দেশ দেন মানুষের পাশে থাকো, কাজ করো। তো সেই এইটাও আমার মনে হয় এটাও মানুষের পাশে দাঁড়াবার একটা অঙ্গ। তাই আমরা সমস্ত সময় কিভাবে মানুষের পাশে দাঁড়াতে পারি, কিভাবে তারা শোভনদা একটু আগে যদিও কাকু একটু আগে বললেন যে রক্ত কার কি, যখন একটা মানুষের রক্তের প্রয়োজন হয় তখন সেই রক্তটা মমতা বন্দ্যোপাধ্যায়ের রক্ত, সেটা কিন্তু বিচার সারা দেশে কারণ তখনকার এক বোতল রক্তের ভীষণ দরকার হয়। আমাদের মামুন ছোট ভাই আমাদের গরিবের হাতে পয়সা গেছে, মামুন বললেন যে তিনি সুন্দর মন্ত্র পাঠ করেন, সত্যি মামুন ভীষণ ভালো মন্ত্র পাঠ করেন এবং এই যে হিন্দু মুসলিম একটা সভা সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং বিশেষ করে এই অঞ্চলে যারা তৃণমূল কংগ্রেস করেন তাদের প্রচন্ডভাবে ধন্যবাদ। আপনারা এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য অনেক একটা ব্লকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। একটা ব্লকে মানে একটা ওয়ার্ডে রক্ত দিচ্ছে, এটা খুব ভালো কথা, আমার শুভেচ্ছা। আর প্রস্তুতি 21শে জুলাই প্রস্তুতি কেমন? প্রস্তুতি চলছে, প্রত্যেকবার লোক বাড়ে ভালো আরো ভালো রেকর্ড ভাঙবে গত বছর রেকর্ড 21শে জুলাই। তখন তিনি বিধায়ক হয়েছিলেন, যে বছর দল স্থাপিত হয়েছে বর্তমানে তিনি কৃষি এবং পরিষদীয় দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী, প্রাক্তন জাতীয় স্তরের বক্সার শোভনদেব চট্টোপাধ্যায় সকলকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমরা সবাই করছি, আজকে তুলসীও করছে, তুলসীকে সাধুবাদ দেব। রক্তের সারা পশ্চিমবাংলার যেখানে যার দরকার হয় আমাদের ফোন করে, আমরা ব্লাড গ্রুপ তাদের নাম্বার আমরা রেখে দিই, অর্থাৎ সারা বাংলায় বড় যে কোনো সময় রক্তের কোনো সংকট হয় না। আমাদের এমএলএরা করে, এমপিরা করে, ছাত্র করে, যুব করে, মহিলা করে, আরটিসি তারা করে এবং হেলথ চেক আপও এখানে হচ্ছে। এটা সব থেকে বড় যে মানুষের
শারীরিক কোনো অসুস্থতা যদি থাকে সেটাকে সে প্রোটেকশন, সে চিকিৎসা করবার সুযোগ পায়। খুব ভালো উদ্যোগ। আজকে আমার ওয়ার্ডে একটা বৃক্ষরোপণ উৎসব হচ্ছে, যেটা 3:30 পৌনে 4টের মধ্যে। সেখানে অরূপ বিশ্বাস থেকে শুরু করে আমাদের সুবোধ বসু শুরু করে আমাদের ওখানে গার্গী অভিনেত্রী থাকবেন, আমাদের সমস্ত কাউন্সিলার এনএমআইসিরা তারা প্রত্যেকে থাকবে। আপনারা যদি আসেন দিদি আর 10 দিন বাকি, তারপরে 21শে জুলাই। আমরা জানি 26-এর আগে কিন্তু 21শে জুলাই বড় তাৎপর্যপূর্ণ। আর প্রস্তুতি কীভাবে হচ্ছে? আপনাদের বলে রাখি, মানুষের শাসন যেখানেই সরকার আসবে মানুষের ভালোর জন্য, এবং মানুষ যাতে সুস্থ থাকে, ভালো থাকে এবং তাদের যাতে ডাল রুটির ব্যবস্থা থাকে, এটা আমরা সর্বক্ষেত্রে আমাদের এটার জন্য আপনারা জানেন যে আমরা ধর্মতলায় আমাদের 4টে ম্যাটারতে আমরা 4জন, একটাতে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্ব, একটাতে শোভনদেব চট্টোপাধ্যায় ছিলেন, একটাতে পঙ্কজ ব্যানার্জি ছিলেন, আর একটাতে আমাদের কম মানুষ। কারণ আমাদের নেত্রী, আমাদের দল সেই সময় মানে দল নয়, বিরোধী নেত্রী হিসেবে তিনি চেয়েছিলেন যে ধর্মতলায় আমাদের একটা মঞ্চ করবার জন্য আমরা একটা মিটিং করব, তা আমাদেরকে দেওয়া হয়নি। তাই ম্যাটারও করে আমরা যে আন্দোলন চলছিল, আন্দোলনটাকে দেখে পথ চলতি এত মানুষ প্রত্যেকে দাঁড়িয়ে গেল সমুদ্রের আকার ধারণ করল। সেই সময় বুদ্ধদেব বাবু এবং জ্যোতিবাবু, বুদ্ধদেব বাবু হচ্ছে সেই সময় পুলিশ মন্ত্রী, জ্যোতিবাবু মুখ্যমন্ত্রী, এত ভিড় এত কিছু দেখে ভয় পাচ্ছে যে মমতা বোধহয় এবারে রাইটার বিল্ডিং দখল নেবে। তাই বিনা প্ররোচনায় না বলে ছেলেগুলোকে গুলি করলো, তারা লুটিয়ে পড়লো, মমতা বন্দ্যোপাধ্যায়কে মারলো, আমাদের গাড়ি ভেঙে দেওয়া হলো এবং ছেলেগুলো মৃত্যুর মুখে রক্তে ভেসে যাচ্ছে। তারা দিদির হাত ধরে চিৎকার করে বলছে, দিদি আমরা তো চলে গেলাম, পরিবার রেখে গেলাম, বাংলা রেখে গেলাম, এই সিপিএমকে ছাড়বেন না, আমাদের নতুন একটা সরকার যাতে এসে মানুষের সরকার তৈরি হয়। সেই মৃত্যুমুখী যাত্রী যারা যারা নিজেদের জীবন দিয়েছে আন্দোলন করতে, সিপিএমের সেই সময় কোনো সময় ভয় নেই, তাদের গুলি চালিয়েছে বুকে মাথায় দেখে দেখে মৃত্যু নিশ্চিত করার জন্য। মানুষ বোকা নয়, বাংলার মানুষ তার জবাব দিয়েছে। আজকে বাংলার যে মুখ্যমন্ত্রী তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, সারা বাংলা না সারা ভারতবর্ষের সব থেকে গরিব এবং সাধারণ জীবনযাপন করা একটা মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি 7বার এমপি, তিনি কোল মিনিস্টার হয়েছে, রেল মিনিস্টার হয়েছে, ক্রীড়া মন্ত্রী হয়েছে, তিনি যুব নেত্রী হয়েছে, সারা ভারতবর্ষের প্রতিনিধিত্ব করেছেন। আমরা বলি আমরা মহিলারা ভালো আছি, সুখে আছি, শান্তি আছে, শান্তিতে আছে। কোথাও না কোথাও কিছু না কিছু কোথাও না কোথাও হয়, তার জন্য সত্যিকারের স্টেপ নেওয়া উচিত এবং আগামী দিন কোথাও যাতে এরকম কোনো বাংলাদেশের কোনো রাজ্যে যাতে না হয়, তার জন্য আমরা সবাই সচেতন। 21শে জুলাই আসছে এবং শোনা যাচ্ছে যে দিলীপ ঘোষকে 21এর মঞ্চে কোনো বড় চমক থাকতে পারে। এটা নিয়ে কি বলবেন? আমি একটা কর্মী, আমি ডিসাইড করি না কে কোথায় থাকবে কে কোথায় যাবে। আমি কর্মী হিসেবে 21শে জেলায় মমতা বন্দ্যোপাধ্যায় আগে যাবে, আমি পেছনে কাঠবিড়ালির ভূমিকা পতাকা নিয়ে যাবো। আপ্লুত এবং যারা রক্তদান করেছে তাদের কাছে কৃতজ্ঞতা জানাই যে তারা আজকের দিনে এসে মানবিকতার দান করেছে। একটা মানুষের শরীর থেকে আরেকটা মানুষের শরীরে যখন রক্ত প্রবাহিত হচ্ছে সেটা মানবিকতার দান, সেটা ভালোবাসার দান এবং এই ভালোবাসা এবং মানবিকতার মাধ্যমে এই যে আজকে 200 জন রক্তদাতা রক্তদান করেছেন তাদের কাছে আমার কৃতজ্ঞতা জানাই এবং নতমস্তকে তাদেরকে আমি শুভেচ্ছা জানাই। আপনার ওয়ার্ডে আপনার সঙ্গে নাগরিকদের রক্তের সম্পর্ক, তার জন্য কি এইবারে রক্তদান শিবিরে এত মানুষের না, আমাদের জানেন তো প্রত্যেক বছরই 200 পার হয়ে যায়, প্রত্যেক বছর। এবারই আমরা ওটাকে একটু রেস্ট্রিক্ট করেছি যে আমাদের 200 দাতা আমরা নিচ্ছি, কারণ আবার 6 মাস পর যদি আমাদের প্রয়োজন হয় তখন আমরা আবার রক্তদান শিবির করব। তো মানুষের সাথে দেখুন একটা যোগাযোগ সম্পর্ক স্থাপন না করলে, ভালোবাসা না থাকলে তো মানুষ আসে না। সেটা সারা বছর স্থাপন করার লক্ষ্যে আমি কাজ করে যাই, তাদের পাশে থাকার চেষ্টা করি। বিএমসির জল দপ্তরে আপনি একজন সফল একজন মহানাগরিক পারিষদ, কিন্তু একটু থার্মোকল এবং পলিথিনের ব্যাপারটা যদি আরেকটু আমি
জনগণকে বলেন আমরা? হ্যাঁ, অবশ্যই। আমি দেখুন, আজকের আমাদের রক্তদান ফেলিসিটেশন অফ স্টুডেন্টস এবং তার সঙ্গে আমাদের স্বাস্থ্য পরীক্ষা শিবির ছিল। তার সঙ্গে আমরা প্রত্যেকে একটা বার্তা দিতে চেয়েছি। আমরা চটের ব্যাগ ব্যবহার করেছি। ছোটোবেলায় দেখতাম আমরা বাজারের থলি নিয়ে দাদু বাবা কাকাদের দেখতাম আমরা যেতাম। এখন বাজারের থলির কনসেপ্টটা উঠে গেছে। তো চটের ব্যাগ দিয়ে আমি মানুষকে এটা বোঝানোর চেষ্টা করেছি, একাধারে যে প্লাস্টিক ব্যবহার করবেন না। এই যে কিছুদিন আগে বৃষ্টিতে জল জমেছে, আমরা জল পরিষ্কার করতে গিয়ে দেখছি সমস্ত শ্যাম্পুর পাতা প্লাস্টিক এগুলোর ভেতরে জমে গেছে। তো মানুষকে বলবো পরিবেশের দূষণ বন্ধ করার জন্য প্লাস্টিক ব্যবহার বর্জন করুন এবং তার সাথে সাথে একটা গাছ লাগান, বাড়ির ভিতরে একটা গাছ লাগান। একটা গাছ সকালে ঘুম থেকে উঠে দেখে মনটাকে ভালো করে দেয়। আর বাড়ির ভেতরে গাছ রাখলে সেটা যেমন অক্সিজেন দেয়, বাইরে গাছ রাখলে সেটাও অক্সিজেন দেয়। গাছ লাগান, পরিবেশকে ভালো ভারসাম্য রাখুন আর প্লাস্টিক ব্যবহার বর্জন করুন। মুখ্যমন্ত্রীর অন্যতম বিশ্বস্ত সৈনিক আমি, তো সেই ক্ষেত্রে বলবো যে 21শে জুলাই আমি কী চিন্তা ভাবনা করছি? দেখুন, 21শে জুলাই আমাদের কাছে একটা শহীদদের তর্পণের দিন। আমরা মহালয়ার দিন যেমন, আমার তো বাবা মা নেই, আমি মহালয়ার দিন যেমন সকালবেলা ঘুম থেকে উঠে তর্পণ করতে গঙ্গার ঘাটে যাই, তেমন 21শে জুলাই প্রত্যেক বছর একটা প্রস্তুতি করি, যেখানে আমাদের সল্টলেকে সেন্ট্রাল পার্কে দক্ষিণ উত্তরবঙ্গ থেকে লোকজন আসে। তাদের সেবার জন্য সুদীপ বসু যেমন নিজেকে নিয়োজিত করেছে, তার সৈনিক হিসেবে আমরাও আমাদেরকে নিয়োজিত রাখি, তাদের যাতে কোনো অসুবিধে না হয়। এবং সবাইকে একসঙ্গে নিয়ে আমরা ধর্মতলায় যাই সেই 13 জন শহীদের তর্পণ করতে। যে 13 জন শহীদের স্বপ্ন ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় বসবে রাইটার্স বিল্ডিংয়ের মসনদে, এবং তাকে বসানোর জন্য তারা সেই শহীদরা তাদের প্রাণ বলিদান করেছেন। এটা ভাবা যায় না, এটা অকল্পনীয় একটা বর্বরোচিত ঘটনা যেটা বামফ্রন্টের আমলে হয়েছে, এবং সেটাকে আমরা স্মরণ করি। সেই শহীদদেরকে আমরা প্রতি বছর অন্তর থেকে মন থেকে আমরা স্মরণ করি, তাদের শ্রদ্ধায় আমরা 21শে জুলাই ধর্মতলায় যাই। 1 থেকে 41টা ওয়ার্ড, প্রত্যেকটা ওয়ার্ডে আমরা কাজ করি। শুধু জলের জন্য আছেন তা নয়, আমরা জনপ্রিয়তার জন্য। কেন এত মানুষ? দেখুন, মানুষ ভালোবাসি, মানুষের সঙ্গে থাকতে ভালোবাসি, কাজ করতে ভালোবাসি। যে দায়িত্বটা আমাকে দেওয়া হয়েছে সেই দায়িত্বটা যাতে আমি সঠিকভাবে পালন করতে পারি সেটারই আমি চেষ্টা করে যাই। বলা যেতে পারে এবং অত্যন্ত বরিষ্ঠ ব্যক্তিত্ব বিধায়ক রাজ্যের মন্ত্রী মাননীয় শোভনদেব চট্টোপাধ্যায় মহাশয় উপস্থিত আছেন। আমাদের বিধাননগর কর্পোরেশন, যার নেতৃত্বে আমরা উন্নয়নের কাজ করি, মহানগরী, এবং আমাদের অত্যন্ত প্রিয় দিদি কৃষ্ণা চক্রবর্তী উপস্থিত আছেন। এখানে আমাদের দীর্ঘদিনের পরিচিত সুচরিতাদি, অর্থাৎ ভুবনী বলেই আমি ডাকি, আমাদের পৌর প্রতিনিধি সরকার নামে আমাদের আছেন রত্নাদি, দীর্ঘদিনের আমাদের মহিলা নেতৃত্ব এবং পৌর প্রতিনিধি আছেন পোনাই কুমার রয়, আমাদের বড় দুয়ে চেয়ারম্যান আছেন, আর একজন পৌর প্রতিনিধি আশুতোষ নন্দী, এবং সর্বোপরি যিনি আছেন যার ডাকে সারা দিয়ে প্রত্যেক বছর আমরা এই অনুষ্ঠান থেকে আসি, রক্তদান শিবির, সামাজিক কার্যকলাপ সহ স্বাস্থ্য পরীক্ষা শিবিরে মাননীয় আমাদের এমএমআইসি অত্যন্ত প্রিয় তুলসী সিনহা রায়, এবং দীর্ঘদিনের আজকের নয় বিরোধী আমল থেকে যার সঙ্গে আমাদের পরিচিত, তার ডাকে আসে। বক্তব্য দীর্ঘায়িত করার কোনো অবকাশ নেই, বিভিন্ন বক্তারা বলেছেন। একটা জিনিস শুধু আপনাদের কাছে বলতে চাই, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি আমাদের রাজ্যে উন্নয়নের জন্য দিন রাত প্রতিনিয়ত উৎসাহ অপপ্রচার, কেন্দ্রের ষড়যন্ত্র সবকিছুর বিরুদ্ধে রাজ্যকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তার নেতৃত্বে আমাদের এই মঞ্চে যারা বসে আছেন রাজ্যের মন্ত্রী, কাউন্সিলর, আমাদের মহানাগরিক সহ সকলে মিলে আমরা এলাকার মানুষের সাথে কাজ করি। একটা জিনিস আশ্চর্যজনকভাবে মানুষকে লক্ষ্য করতে হবে যে একদিকে কুৎসা অপপ্রচার চলছে, আর একদিকে মানুষের পাশে কাজ করার একটা প্রতিযোগিতা চলছে। কারা প্রতিযোগিতা অবতীর্ণ? কৃষ্ণা চক্রবর্তীর সঙ্গে তুলসী সিনহা রায়, তুলসী সিনহা রায়ের সঙ্গে আশুতোষ নন্দী, আশুতোষ নন্দীর সঙ্গে পোনাই কুমার রায়, রত্নাদির সঙ্গে আমরা কে কত মানুষকে পরিষেবা দিতে পারবো। আজকে যখন একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বস্ত সৈনিক হিসাবে তুলসী সিনহা রায় সল্টলেকের মতন জায়গায় এত মানুষকে নিয়ে প্রায় 110 জনের বেশি ইতিমধ্যে রক্তদান করে ফেলেছে, এখনো প্রচুর মানুষ রক্তদান করবে, সেই জায়গাটায় তিনি রক্তদান শিবির আয়োজন করছেন। কার জন্য? নিজের জন্য, একদম নিজের জন্য না, কোনো ধর্মের একটি মানুষের জন্য নয়, কোনো একটি রাজনৈতিক দলের মানুষের জন্য নয়, রক্ত সংকটে যাতে বাংলার কোনো মানুষকে